দোলদিয়া ঘাটে। হায়রে জীবন, কখন যে কি হয়ে যায় আমরা কেউ কিছুই বলতে পারি না। তেমনি দোলদিয়া ফেরিঘাটে একে একে প্রাণ হারালো ২৬ জন, বেঁচে আসলো ১০ জন। সেই নিয়ে বিস্তারিত থাকছে। যেহেতু আমি একটা গাড়িওয়ালা, আমি একটা ড্রাইভার, সেই বিষয় নিয়ে কথা বলবো। সবকিছু বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। আপনাদেরকে প্রথমেই বলতে চাই, ঈদের ছুটিতে, ঈদের একদিন পর সবাই যাচ্ছিল কাজের উদ্দেশ্যে। তারপরেই শুরু হয় কান্না, যে কান্না সারা দেশে দাগ লেগে গেল মানুষের বুকে। আঘাত লাগলো সারা বাংলাদেশে। আঘাত লাগলো কিভাবে, তাহলে ব্যাস শোনেন। আপনারা সামাজিক মাধ্যমে, ইউটিউব, ফেসবুক পেজে, টিকটকের মাধ্যমে দেখতে পেয়েছেন এই দোলদিয়া ফেরিঘাটের এই বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা। সেই জন্যই কিন্তু আপনারা আঘাত পেয়েছেন, মনে কষ্ট পেয়েছেন। তো সেই কারণে আমি একটা কথা আপনাদের বলতে চাই। এই সুহাদ্য পরিবহনে যাত্রী ছিল, চালক ছিল এবং হেল্পার ছিল ৪৮ থেকে ৫০ জন। তার ভিতরে কিছু লোক নেমেছিল, চা পান বিড়ি সিগারেট গুলো খাচ্ছিল। যাই হোক, এখানে আরো একটি কথা বলে নেওয়াই ভালো, সেটা হচ্ছে হাসনাহেনা নামে একটি ফেরি আসলো, পল্টনে আঘাত করলো, যার কারণে গাড়িটি ব্রেকের পাম্পটা ফেটে যাওয়ার কারণে ব্রেক ফেল করে পদ্মায় ডুবে যায়। তারপরেই শুরু হয় মানুষের হই হই চই চই। এবং হই হই চই চই কেন হয়, তাহলে এবার শুনে নেন। যে কোনো একটা অঘটন ঘটলে কিন্তু মানুষের হই হই চই চই, চিৎকার চেঁচামেচি হয়, আপনারা জানেন তো। যেমন এই দোলদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার পর কিন্তু মানুষের কান্না থামানো যাচ্ছে না। যার যায় সেই বোঝে কতখানি গেল। কেউ ভাই বলে কাঁদছে, কেউ বেটা বলে কাঁদছে, কেউ বাবা, কেউ ছেলে সন্তান, কত লোক কতটা হারিয়ে গেল কল্পনার বাহিরে। কত লোকের যে প্রাণ হারালো, ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ তাআলা, যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। সবাই বলেন আমিন। তো এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, ফায়ার সার্ভিসের পর প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এই দোলদিয়া ফেরিঘাটের থেকে ৫ মিনিট দূরত্ব ফায়ার সার্ভিস। তাদেরকে কল দিয়ে তারা আসলো কতক্ষণ পর, কেউ বলছে ১ ঘন্টা পর, কেউ বলছে ১.৫ ঘন্টা পর। তো এখানে যারা তো চলে যাওয়ার তারা তো চলেই গিয়েছে। এখন কথা হচ্ছে, প্রশ্ন কি মানুষ বিভিন্ন রকম বিভিন্ন ভাবে প্রশ্ন করছে, যেতে ওইটা একটা পার্শ্ববর্তী এলাকা। ফায়ার সার্ভিসরা এসেও ১ থেকে ১.৫ ঘন্টা প্ল্যান প্রোগ্রাম করে এবং অন্য জায়গায় থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে হাওলাত ঋণ করে নিয়ে এসে তারপরে কিন্তু উদ্ধারের কাজ শুরু করে। এখন কথা হচ্ছে, যেহেতু এটি একটা পার্শ্ববর্তী এলাকা, এখানে কিন্তু কিছু হলেও গ্যাস সিলিন্ডার অত্যন্ত জরুরি। সবাই কিন্তু সেই কথাই বলছে। দর্শক, এখানে ভুল হলেও কমেন্ট করবেন, কমেন্টে মতামতটা জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। হায়রে জীবন, কখন যে কি হয়ে যায় আমরা কেউ কিছুই বলতে পারি না। যেমনটি ঘটে গেল দোলদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়া, ১০ জন বেঁচে আসলেও ২৬ জন, ছোট বড় ছেলে মেয়ে ধনী গরিব সবাই চলে গেল। বিস্তারিত থাকছে, আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। বিকাল ৩টায় অনেক বাস এবং বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকে ফেরির জন্য, অর্থাৎ লঞ্চের জন্য দাঁড়িয়ে থাকে সেই বাসগুলো। হঠাৎ একটি হাসনাহেনা নামে ফেরি এসে পল্টনে আঘাত করে, যার কারণে এই বাসটির ব্রেক ফেল করে, অর্থাৎ এই বাসের ভিতরে হাওয়ার পাম্পটা ফেটে যাওয়ার কারণে বাসটি ব্রেক ফেল করে, যার কারণে বাসটি গড়তে গড়তে পদ্মায়। তারপরে বাসের ভিতরে থেকে ৮ থেকে ১০ জন ছাত্রী চলে আসে উপরে এবং জনগণ তাদেরকে গামছা দিয়ে টেনে তোলে। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কান্নাকাটি করছে। কেউ জ্ঞান চলে যায়, আবার ফিরেও আসে। কেউ মেয়ে মেয়ে করে কাঁদছে, কেউ বেটা করে কাঁদছে, কেউ বাবা, কেউ স্ত্রী, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে কাঁদছে। তারা চিন্তা করছে না কোনো কিছু মাথায় আসছে, শুধু একটা জিনিসই চোখের সামনে ভাসছে, এই তাজা তাজা কিছু প্রাণ হারিয়ে এলো। সেই সুহাদ্য পরিবহন বাসটি পদ্মা ফেরিঘাটে আসলো।